আচ্ছা চকলেট, তুমি কি আমাকে কাজী নজরুল ইসলামের সেই কবিতাটা শোনাবে? কোনটা তার আপন পিয়াসী থাক, এখানে শ্রোতারা আবার বলবে খালি কবিতা দেয়। তোমায় কোনো এক বসন্তের দিনে এই কবিতাটি শোনাবো। চকলেট, অনেক রাত হয়ে গেল, যাও ঘুমিয়ে পড়ো। কাল অফিসে বড় একটা ডিল আছে। প্রেমময়ী, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাও ঘুমিয়ে পড়ো তুমিও। শুভ যে যার মতন নিজেদের ঘরে চলে গেল। আদ্রতা শুয়ে শুয়ে ভাবছে, অবশেষে তোমার জালে আটকা পড়তেই হলো। হয়তো তোমার ভালোবাসার জোর ছিল। আমি তো তোমার স্মৃতি বিজড়িত কথাগুলো মনে হারাইনি। তোমার দেখানো মুক্ত ছড়ানো হাসি, যা ক্ষণে ক্ষণে বিমোহিত করেছে মোর হৃদয়ঙ্গন। সকালবেলা নাস্তা করে একসাথে অফিসে চলে গেল। আজ অফিসের সবাই বড্ড বেশি চমকে গেল। অন্যদিন আদ্রতা সাবিত আলাদাভাবে আসে, আর সাবিত তার বগল দাবা করে নিয়ে এসেছে। একজন বয়স্ক মানুষ, তিনি তো বলেই ফেলল, তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। যেদিন আদ্রতা প্রথম অফিসে এসেছিল, সেদিন যারা মুখ ঘুরিয়ে নিয়েছিল, আজ তারা অবাক হয়ে আছে। সময় মতন ডিলটা ওরা পেয়ে গেল। হঠাৎ আদ্রতার মোবাইল বেজে উঠল। আদ্রতা রিসিভ করে। হ্যালো ম্যাডাম, আমাদের ঘেরাও করে রেখেছে। কার এতটা সাহস যে আমার সাথে টক্কর দিতে আসে? আহান না কি যেন নাম বলল, উনি বসে আছে এখানে, সাথে আয়াজ নামের এক ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বলেই লাইন কেটে দিল। তাড়াহুড়া করে বেরিয়ে গেল আদ্রতা। আমি খুব ভালো আদর খেয়েছি, এবার তোমাদের পালা, বুঝলে? আহানো আয়াজ, আজ দেখবেন কঠিন ক্রোধ। আওয়াজ বলে উঠল। এই আহান, এটা কি তোর মেয়ে নাকি তোর বউ অন্য কার সাথে শুয়েছে? অমনি আহানের মুখে একদলা থুতু পড়ল। আহান মুখ তুলে দেখল ওর মেয়ের মুখ থেকে এসেছে। লজ্জা লাগে না? আর আয়াজ, আপনাকে বলি, নিজের মাকে তো নিজে মারলেন, আমার ফুপির সংসার জীবন নষ্ট করলেন। ভুলে যাবেন না, আপনারও ওই লোকটার পাপের সমস্ত রেকর্ড আমার কাছে আছে। আহান বন্দুক বের করে সুহার মাথায় ধরল। আওয়াজ বলল, শুট আউট কর। অট্টহাসিতে ফেটে পড়ল সুহা। ভুল করবেন, এটাই কারণ। তোমাদের কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে অনেক আগে। তোমাদের অপরাধ চক্রের সমস্ত তথ্য চলে গেছে ফুপির কাছে। ওহ, তাই বুঝি? শয়তানরা, বলল আদ্রতা। সবাই সামনে এসে দাঁড়িয়েছে। আজ ও আহান দুজনে হাসছে। আদ্রতা বলল, হেসে নে। আদ্রতা ইশারা করল। আজ ও আহানকে বেঁধে ফেলল। দুজনকে চেয়ারের সাথে বেঁধে ফেলল। তারপর প্রথমে আওয়াজকে প্রশ্ন করল, আমার সংসার ভাঙলে কেন? তুই আমার সাথে এক রাত কাটাতে চাস নি? আমার সন্তান হত্যা করলি কেন? তা বৈধ ছিল তাই? সাবিতের সাথে লেগেছিস কেন? তোর আসল ভালোবাসা তাই? তোর বিচার করছি, দাঁড়া। আর যে আমার বড় ভাই আহান, কেন এত কষ্ট পেতে হচ্ছে আমাকে? ছি, তুমি এত খারাপ। আমার কথা বাদ দিলাম, সুহা তো তোমার নিজের মেয়ে, ওর সাথে কেন এমন করলে? কেন ওকে সন্ত্রাসী বানালে? কথা শেষ হতেই ঠাস ঠাস করে সর্বোচ্চ শক্তি দিয়ে মারল। এই নরপিশাচ, লজ্জা করে না? ও আমার মতো কালো বলে ওকে অবৈধ বলছিস? কালোরা কি মানুষ না? কালো মানুষরা কি সমাজে অবহেলিত থাকবে? তাহলে এই সমাজের মুখ কোথায় থাকবে যখন কালো চুল সাদা হবে? ফুপি, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, মেরে ফেলো এদের। এদের জন্যই আজ হাজার হাজার সুহারা জন্ম নেয়। এর মধ্যে আওয়াজ হাতের বাঁধন খুলে ফেলেছে। সাথে সাথে আদ্রতার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, এবার তোমার খেলা শেষ আদ্রতা। এই মেয়ে, খুলে দাও আহানের হাতের বাঁধন। সুহা খুলে দিল। সাথে সাথেই বন্দুকের গুলির আওয়াজ। নিস্তব্ধ হয়ে গেল। সাবিত বাইরে দাঁড়িয়ে চমকে গেল। সাথে সাথে আরো একটা গুলির আওয়াজ হলো। সাবিত ভেতরে ঢুকে আদ্রতা বলে চিৎকার দিল। 5 বছর পর আজ দুইটা কবরের সামনে দাঁড়িয়ে আছে সাবিত ও তিশান। সেই দিনের পর থেকে প্রতি বছর এই দিনে এখানে আসে। প্রিয়জন হারিয়ে যে গেছে তার, আছে এখানে, তাই তো এখানে আসে বিরহ মেটাতে। আব্বু, হো আব্বু, সায়রা ও মা আসছে না কেন এখনো? আসবে আব্বু এখনই। ওই যে দেখো সাইরাকে নিয়ে আসছে। হ্যাঁ, সেদিন আদ্রতা বেঁচে গেছে। সেদিন অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। আদ্রতাকে যখন আওয়াজ গুলি করে, তখন আদ্রতাকে সুহা ধাক্কা মেরে ফেলে দেয়। গুলি লাগে সুহার গালে। এটা সহ্য করতে না পেরে আহান আওয়াজকে গুলি করে দেয়। ঠিক তখনই সাবিত ভেতরে ঢুকে ঢুকে আদ্রতাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। আহান সেখানে বলে যে, সাবিত, দেখে রেখো আদ্রতাকে, বলেই পুলিশের হেফাজতে চলে যায়। আদ্রতাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে।
এসে দেখে তিশান ও মা চলে এসেছে। আদ্রতাকে এভাবে দেখে বলে ওর কি হয়েছে। সাবিত সব খুলে বলল। শুনে মা অসুস্থ হয়ে পড়লে ডাক্তার এসে মৃত ঘোষণা করে। এতে আদ্রতা সাবিত দুজনে ভেঙে পড়ে। সুহা ও মায়ের কবর একখানে দেয়। ঠিক 3 মাস পর বিয়ে করে নেয়। সায়রা তাদের ভালোবাসার প্রতীক, তাই আজ এসেছে দোয়ার জন্য। দোয়া শেষ করে বাড়ি ফিরল। কেটে গেল আরো কয়েকটা দিন। একদিন হঠাৎ করেই অরূপ ও হিয়া আসে সাবিতের বাড়িতে, সাথে একটা মেয়েকে নিয়ে। সাবিত ও আদ্রতা চমকে উঠল ওদের দেখে। আদ্রতা ওদের বসতে বলল। অরূপ চমকে উঠল। তখন তিশান উপর থেকে বলছে, মা মা তোমার মেয়ে আমার রুমে কেন? মা, তুমি তোমার ছেলেকে বলে দাও আমি আমার ভাইয়ের ঘরে আছি। হিয়া গিয়ে আদ্রতাকে জড়িয়ে ধরল। আদ্রতা বলল, হিয়া, তোমরা আমার বাড়িতে? সাবিত বলে উঠল। আদ্রতা, এ কেমন কথা? ওনারা মেহমান, তুমি এমন করছো কেন? অরূপ বলল, আদ্রতা, আমি কি ক্ষমার অযোগ্য? আমি আর এটা বয়ে বেড়াতে পারছি না। সাবিত আদ্রতাকে বলল, দ্বিধাবতী, কেন এমন করছো? অরূপ তোমায় না ছাড়লে আমি তো পেতাম না। আদ্রতা বলল, আমি ক্ষমা সেদিনই করে দিয়েছি, যেদিন হুইল চেয়ারে দেখেছিলাম, কিন্তু ওকে দেখলে আমার অনাগত সন্তানের কথা মনে পড়ে। আদ্রতা, তুমি জানো আমিও আয়াজের সাজানো নাটকে সংলাপ ছিলাম। অমনি ওপর থেকে সায়রা কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। মা, বাবা, ভাইয়া আমাকে। সাবিত রাগান্বিত হয়ে গেল। তিশানকে ডাকতে লাগলো। আদ্রতা বলল, এই সত্যি করে বল, তোকে তোর ভাই মেরেছে? না মা, ভাইয়া আমাকে চকলেট দেয়নি, তাই কাঁদছি। মা, এইটা কি আমার ভাবি? খুব সুন্দর। আদ্রতা এতক্ষণ চেয়ে থাকলো। সায়রার থেকে 1 বছরের বড় কিংবা তার থেকেও বড় হবে। আচ্ছা হিয়া, মেয়েটা কি তোমাদের? খুব সুন্দর হয়েছে। হিয়া এবার কেঁদেই উঠল। না, আদ্রতা আমাদের সেই সুখ হবে না, কারণ আমি মা হতে পারবো না। ও অর্পার মেয়ে, আরও একটি ছেলে ও একটি মেয়ে আছে, তাই একে আমাদের দিয়েও নীল সহ বিদেশে চলে গেছে। ও, আমি দুঃখিত, তবে আমার বৌমা করতে আপত্তি নেই। কি বলো সাবিত? ছেলে আমার না, তাই আমি বলবো না, কিন্তু মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে না। ছোট বয়সে বাচ্চাদের বিয়ে ঠিক করে রাখলো। 13 বছর পর বিয়ে হবে। তিশান অর্ণা দুজনেই এই অল্প বয়সে লজ্জা পেল। 13 বছর পর সাবিতের চুলে হালকা পাক ধরেছে, তবু এখন আদ্রতার প্রতি তার ভালোবাসা প্রেম কমে না, বরং বেড়েছে। আদ্রতা, আদ্রতা, কোথায় গেলে? আজ যে ছেলের বিয়ে সেটা ভুলে গেছে। না গো, কিছু ভুলিনি। দেখো তো আমাকে কেমন লাগছে। ইস, ঢং কত! বুড়া বেটা নতুন সাজতে চায়। এই তুমি কি বললে? আমি যথেষ্ট যুবক, এখনো মেয়েরা আমার থেকে চোখ ফেরাতে পারে না। ইস, ওইটা আমার কথা বলো। আমি এখনো রাস্তা দিয়ে হাঁটলে সবাই অবাক হয়ে যাবে। মিস্টার সাবিত ও মিসেস চকলেট, কোথায় আপনারা? আজ যে আপনার ছেলের বিয়ে, সেটা কি মনে আছে? আদ্রতা ও সাবিত দুজনে একসাথে নিচে নেমে আসলো। ওদের দুজনকে এক রঙের পোশাকে দারুণ মানিয়েছে। দুজনই বরাবর সাদা রঙের পোশাক পরেছে। আদ্রতা সাদা শাড়ি, পাড়টা সোনালি। সাবিত সাদা পাঞ্জাবি। সায়রা বলেই ফেলল যে, বিয়ে তো আমার ভাইয়ের, তোমরা যেভাবে সেজেছো তাতে এই বিয়ের লেমলাইট তো তোমাদের লাগছে। আচ্ছা আদ্রতা, মেয়ে বলছে কি? আমরা তো হানিমুনে যাচ্ছি কালকে। কি বলছো বাবা? তাহলে তো তোমাদের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। যথারীতি বিয়ে সম্পূর্ণ করা হলো। এবার বিদায় হয়ে গেল। রাতের বেলা সাবিত আদ্রতাকে বলছে, আমি নাকি মোটেও রোমান্টিক নই। রোমান্টিক হওয়ার উপায় কি? এভাবে হাসি খুশি খুনসুটিতে তাদের জীবন চলতে থাকে।